প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় গর্ভবতী মহিলারা তাদের প্রথম সন্তানের জন্য 2 কিস্তিতে মোট 5,000 টাকা এবং দ্বিতীয় সন্তানের জন্য 1 কিস্তিতে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। 2024-25 অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল 15,416 জন গর্ভবতী মহিলাকে এই সুবিধার আওতায় আনার, কিন্তু 2024-25 অর্থবর্ষে 19,823 জন গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও গত 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যে সমস্ত সুবিধাভোগীরা আর্থিক সহায়তা পাননি তাদের মধ্য থেকে 27,470 জনকে 2024-25 অর্থবর্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই যোজনায় 2024-25 অর্থবর্ষে মোট 16,31,94,230 টাকা ব্যয় হয়েছে। এই যোজনায় 2025-26 অর্থবর্ষে 21,000 গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই জন্য মোট 11,50,00,000 টাকা ব্যয় হবে বলে অনুমান। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। গোটা রাজ্যবাসীকে বলতে চাই যে আমাদের এই যে নতুন 5,458 জনকে সামাজিক ভাতা, মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা দেওয়া হবে, তার জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। প্রায়োরিটি বেস আমরা যারা বয়স্ক রয়েছেন, গরিব যারা রয়েছেন, যারা অন্তোদয় পরিবারে রয়েছেন, তাদেরকে প্রথম প্রায়োরিটি থাকবে। যারা বিপিএল তাদেরকে থাকবে, এবং বিধবা যারা রয়েছেন, আমার দিদিরা, অসহায় গরিব যারা রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি বেস দেওয়া হবে এবং খুব শীঘ্রই আমাদের সিডিপিও অফিস এই অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার গর্ভবতী মহিলাদের জন্য একটি প্রকল্প। রাজ্য সরকারের উদ্যোগে 2021 সালের আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।